আজকে জিনিসটি প্রসঙ্গ করবেন তিনি আমার খুবই পরিচিত আপনজন, আহ, শ্রীমান মৃন্ময় ঘোষ, ব্যারাকপুর থেকে। জয়গুরু কাকাবাবু। জয়গুরু। ভালো আছেন তো? হ্যাঁ, ঠাকুরের জয়গুরু, দয়ায় ভালো আছি। শুরু করুন। আমার কথা শোনা যাচ্ছে তো? পরিষ্কার। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং আমার কৃত্য সারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। এই ভার্চুয়াল সৎসঙ্গ উপস্থিত সবাইকে জয়গুরু। বর্তমানে সমগ্র বিশ্ব জুড়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি। মানুষ শান্তিতে নেই। সবসময় তৃতীয় বিশ্বযুদ্ধের একটা হাতছানি দিচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লেগে রয়েছে বিভিন্ন কারণে, যেমন রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, আবার অনেক সময় ধর্মীয় তিক্ততা। তো বিভিন্ন কারণে বিভিন্ন দেশের মধ্যে সমস্যা লেগে রয়েছে। আবার বিভিন্ন দেশের অভ্যন্তরেও সমস্যা। বিভিন্ন দেশের অভ্যন্তরে বিভিন্ন আন্দোলন, বিদ্রোহ, এসব বিভিন্ন সমস্যা রয়েছে। তো সব মিলিয়ে বিশ্বে এক কঠিন পরিস্থিতি। আমাদের দেশ ভারত, আমাদের দেশ হয়তো সরাসরি সংঘর্ষে লিপ্ত নয়, কিন্তু আমাদের দেশও কিন্তু পরোক্ষভাবে, যদি বিশ্বযুদ্ধ শুরু হয়, এই বিশ্বযুদ্ধের সাথে জড়িয়ে পড়বে। এবং ভারতও কিন্তু সমস্যার সম্মুখীন, কারণ ভারতে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলোর অভাব রয়েছে। এগুলো ভারতকে বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু বিশ্বে কঠিন রাজনৈতিক পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে মূলত এগুলো ভারতে আসে বেশিরভাগটাই। তো হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রায় ভারতেও খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে। ফলে ভারতের অর্থনৈতিক অবস্থা অবনতি হচ্ছে। ভারতের মুদ্রার দাম কমে যাচ্ছে, ভারতের মুদ্রাস্ফীতিও দেখা দিতে পারে। ফলে ভারতও কিন্তু শান্তিতে নেই। পরোক্ষভাবে এই সমস্যার সাথে ভারতও জড়িয়ে আছে। তো বিশ্বে যে এই এত কঠিন পরিস্থিতি, যে মানুষ একসময় বলতে পারতেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সেই মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছেন যুদ্ধং শরণং গচ্ছামি, ধ্বংসং শরণং গচ্ছামি। এই যে কঠিন পরিস্থিতির কারণটা কি? এর কারণ হলো, বর্তমানে পৃথিবীতে কোনো আদর্শ রাষ্ট্র নেই। আদর্শ রাষ্ট্রের অর্থ বা সংজ্ঞা হচ্ছে দ্য অ্যাবোর্ড অফ সার্ভেন্টস অফ সেম আইডল অ্যান্ড ইন্টারেস্ট। অর্থাৎ একই আদর্শ এবং আগ্রহযুক্ত মানুষদের নিয়ে একটা আদর্শ রাষ্ট্র গড়ে উঠতে পারে। কিন্তু একই আদর্শ তো দূরের কথা, বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশের অধিকাংশ মানুষের তো কোনো আদর্শই নেই। তারা আদর্শ বিমুখ চলনে চলেন, তাদের কোনো আদর্শকে নিয়ে চলে না। এটা একটা বড় কারণ এই সমস্যার। আবার কোনো কোনো দেশ, যেমন ভারতের অনেক মানুষ আদর্শ কেন্দ্রিক চলনে চলেন, কিন্তু তাদের আলাদা আলাদা আদর্শ, তার কারণে তাদের আলাদা আলাদা আগ্রহ, ফলে তাদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা লেগে রয়েছে সেই দেশের অভ্যন্তরে। আবার রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ, বিভিন্ন দেশের সরকার, এরা মানুষের উন্নয়ন করে। তো বিংশ শতাব্দীর 9 দশকের আগে পর্যন্ত এদের ধারণা ছিল যে মানুষের সামগ্রিক উন্নয়ন মানে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন।
পরে বিংশ শতাব্দীর ৯ দশকে ধারণাটা পাল্টে গেল। চালু হলো HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তখন তাদের নতুন করে ধারণা হলো যে মানুষের সামগ্রিক উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, মানুষের আয়ুর বৃদ্ধি করা বা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। এই তিনটে মিলিয়ে মানুষের সামগ্রিক উন্নয়ন। কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ জিনিসকে কিন্তু বাস্তবে বাদ দিলেন। সেটা হলো মানুষের চরিত্রের উন্নয়ন। বাস্তবে মানুষের চরিত্রের উন্নয়ন না হলে কখনোই মানুষের সামগ্রিক উন্নয়ন হতে পারে না। তো মানুষের চরিত্রের উন্নয়ন কিভাবে হবে? কিভাবে মানুষের আদর্শ চরিত্র গড়ে উঠবে? কিভাবে তাদের পিওর ক্যারেক্টার তৈরি হবে? এই যে পিওর শব্দটার ওয়ার্ড এসেছে পুরুষোত্তম থেকে এবং এসেছে এডুকেশন থেকে। অর্থাৎ আমাদের চরিত্রের 4 ভাগের 3 ভাগ বা 75% পিওরিটি আসবে জীবন্ত আদর্শ বা পুরুষোত্তমকে ধরলে, এবং বাকি 25% পিওরিটি আসবে শিক্ষা বা এডুকেশন থেকে। কিন্তু এই শিক্ষা সেই শিক্ষা নয় যে স্কুল কলেজে দেওয়া হয়। এই শিক্ষা হলো গৃহের শিক্ষা। অর্থাৎ ছেলেবেলায় স্কুলে ভর্তি হওয়ার আগে বাড়িতে গুরুজনেরা যে শিক্ষা দেন, কিভাবে হাঁটতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ডাকতে হয়, এই শিক্ষা হলো সেই শিক্ষা। গুরুজনেরাও এই শিক্ষা তখনই দিতে পারবেন ঠিকভাবে যখন তারা নিজেরাও আদর্শ কেন্দ্রিক চলনে চলবেন। আর গৃহের শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। তো এই গৃহের শিক্ষা, তো এই গৃহের শিক্ষাও সুন্দরভাবে পেতে গেলে গুরুজনেদেরও কিন্তু আদর্শ কেন্দ্রিক চলনে চলতে হবে। সুতরাং সব মিলিয়ে 100% পিওরিটি আমরা পাবো জীবন্ত আদর্শকে নিয়ে চললে। আর আমাদের জীবনে ডিসাইপেল এলেই আমাদের জীবনে ডিসিপ্লিন আসবে। ডিসাইপেল মানে হলো দীক্ষা। তো আমরা সদ্দীক্ষা নিলে তবেই কিন্তু আমাদের মধ্যে ডিসিপ্লিন আসবে। ডিসাইপেল থেকেই ডিসিপ্লিন শব্দটা এসেছে। কিন্তু বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষ তারা আদর্শকে নিয়ে চলেন না, আদর্শ কেন্দ্রিক চলনে চলেন না, তাদের মধ্যে ডিসিপ্লিন নেই। তার কারণে বিশ্বজুড়ে এত সমস্যা। তো বিশ্বজুড়ে এমনই ভয়ঙ্কর সমস্যা, বিশ্বের অধিকাংশ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তারা কোনো চলার পথ খুঁজে পাচ্ছেন না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পৃথিবীর তাবড় তাবড় রাষ্ট্রনেতা, যাদের এক একটা কথায় কয়েকশো দেশ ওঠা বসা করে কিংবা কয়েকশো কোটি মানুষ ওঠা বসা করে, তারাও মানুষকে কোনো চলার পথ দেখাতে পারছেন না। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষকে চলার পথ দেখাচ্ছেন আচার্য পরম্পরা, অর্থাৎ পরম পূজ্যপাদ আচার্যদেব এবং পরম পূজনীয় অবিন্দদা। প্রথমেই বলি আচার্যদেবের কথা। আচার্যকে পুরুষোত্তমের তিরোধানের পর যাকে অনুসরণ এবং অনুকরণ করে আমরা সমৃদ্ধ হয়ে উঠতে পারি, তিনি হলেন আচার্য। পরম পূজ্যপাদ আচার্যদেব, তিনি হলেন বাকসিদ্ধ মহাপুরুষ। তিনি সর্বদা আমাদের বাঁচার পথ দেখাচ্ছে, আমাদের বাঁচার মন্ত্র দিচ্ছে। বিশ্বে যখন অধিকাংশ মানুষ আদর্শ কেন্দ্রিক চলনে চলছেন না, তখন তিনি আমাদের আদর্শ কেন্দ্রিক হওয়ার এক সুন্দর গল্প বললেন বিগত কনফারেন্সে। তিনি রত্নাকর দস্যু বাল্মীকি হয়ে ওঠার গল্প বললেন আমাদের। তো রত্নাকর দস্যু, সে সমাজের এক কলঙ্ক ছিল। পরে সে বাল্মীকি হয়ে উঠলো, সমাজের গর্ব হয়ে উঠল। সে একজন দস্যু ছিল, ডাকাত ছিল, চুরি ডাকাতি করতো, লুটপাট চালাতো, মানুষকে হত্যা করতো, খুন খারাপি করতো, এইসব সে করতো। পরে সে মহাঋষি হয়ে উঠল, মহাঋষি বাল্মীকি হয়ে উঠল। সে একজন দুশ্চরিত্র থেকে বাল্মীকির মতো একজন মহাচরিত্র হয়ে উঠল এবং সে রচনা করলো এক মহাকাব্য, রামায়ণ। পৃথিবীতে অনেক মহাকাব্য আছে, কিন্তু রামায়ণে যেরকম আদর্শ চরিত্র
আদর্শ এবং কালজয়ী চরিত্র বাল্মীকি নির্মাণ করেছেন, সেরকম চরিত্র পৃথিবীর আর কোনো মহাকাব্যে পাওয়া যায় না। রামের মতো একজন পুরুষোত্তম, লক্ষণের মতো ভাই, রাম সীতার মতো আদর্শ দম্পতি, আর রাবণের মতো একজন জ্ঞানী ভিলেন, ধার্মিক ভিলেন, এরকম আদর্শ কালজয়ী চরিত্র পৃথিবীর আর কোনো মহাকাব্যে কেউ নির্মাণ করতে পারেননি। যেটা নির্মাণ করে দেখিয়েছেন বাল্মীকি। এর থেকেই বোঝা যায় যে তার চরিত্র কতটা আদর্শ ছিল, তিনি কতটা আদর্শ কেন্দ্রিক হয়ে উঠেছিলেন, যে তারপরে তিনি এরকম আদর্শ সব চরিত্র নির্মাণ করলেন তার এই মহাকাব্যে। তো পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের বললেন যে আমরা তো রত্নাকর দস্যুর মতো অতটা খারাপ নয়, হয়তো বাল্মীকির মতো অতটা ভালোও নয়, কিন্তু রত্নাকর দস্যুর মতো অতটা তো আমরা খারাপ না। আমরা তো বাল্মীকি আর রত্নাকর দস্যুর একটা মাঝামাঝি পর্যায়ে বিচরণ করি। তো রত্নাকর দস্যু যে অতটা খারাপ ছিল, সে যদি বাল্মীকি হয়ে উঠতে পারে, তাহলে আমরা কেন হয়ে উঠতে পারবো না? আমাদের পক্ষে তো বাল্মীকি হয়ে ওঠা অনেকটা সহজ। রত্নাকর দস্যুকে বাল্মীকি হয়ে ওঠার জন্য যার জীবনের পথটাকে, জীবনের মোড়টাকে 180 ডিগ্রি ঘোরাতে হয়েছিল, কিন্তু আমাদের মাত্র 90 ডিগ্রি ঘোরাতে হবে। তাহলেই আমরা কিন্তু বাল্মীকি হয়ে উঠতে পারবো। আবার আমাদের জীবনের এগিয়ে যাওয়ার যে পথ, আমাদের জীবনের যে নদী, সেই নদীর অনুকূলে স্রোতই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেই নদীর নৌকা পরম পূজ্যপাদ আচার্যদেব এবং নৌকার দ্বার পরম পূজনীয় অবিন্দ দাদা। ফলে আমাদের জীবনে সে এগিয়ে যাওয়ার নদীতে, সেই বাল্মীকি হওয়ার সেই নদীতে এরকম দাঁড় সহ নৌকা আছে। অনেক সহজ সেই নদী আমাদের পার হওয়া আমাদের পক্ষে। কিন্তু বাল্মীকি অর্থাৎ যে রত্নাকর ছিল, তার কিন্তু এগিয়ে যাওয়ার এই নদীতে, বাল্মীকি হওয়ার নদীতে এরকম দাঁড়সহ নৌকা ছিল না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তিনি দয়া করে আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গিয়েছে, তাই আমরা এগিয়ে যাওয়ার এই নদীতে দাঁড়সহ নৌকা পেয়েছি এরকম। ফলে আমাদের পক্ষে অনেকটা সহজ বাল্মীকি হয়ে ওঠে। চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়ে ওঠে আমাদের পক্ষে অনেকটা সহজ। আবার যদি পরম পূজনীয় অবিন্দ দাদার কথায় আসি, তো তিনি হলেন পুরুষোত্তমের যজ্ঞকারী পুরোহিত। তো পরম পূজনীয় অবিন্দ দাদা তিনি মাত্র 22 বছর বয়সে পৃথিবীর অর্ধেকটাকে নাড়িয়ে দিলেন। তিনি বললেন তিনি তার জীবদ্দশা পৃথিবীর অর্ধেকটাকে নাড়িয়ে দিতে চান, তো তিনি মাত্র 22 বছর বয়সে সেটা করে দেখালেন। এর আগে বিশ্বের কঠিনতম পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুর মাত্র 22 বছর বয়সে এক রাতে জীবজগতের সব থেকে মূল্যবান গ্রন্থ সত্যানুসরণ রচনা করেছিলেন এবং পৃথিবীটাকে নাড়িয়ে দিয়েছিলেন। সেই একই 22 বছর বয়সে ডিপির কর্মযজ্ঞ শুরু করার মধ্য দিয়ে পরম পূজনীয় অবিন্দ দাদা পৃথিবীটাকে নাড়িয়ে দিলেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। তো আইনস্টাইন তখন খুব ছোট, 3-4 বছর বয়স, তখনও তিনি কোনো কথা বলতে শুরু করেননি। তো তার বাবা মা খুব চিন্তায় পড়ে গেলেন। আমরা জানি বাচ্চারা সাধারণত 1-2 বছর বয়স হলেই টুকটাক করে কথা বলতে শুরু করে, দাদা, বাবা, মা। তো আইনস্টাইন 3-4 বছর বয়স হয়ে গেছে, তখনও কোনো কথা বলেননি। তার বাবা মা খুব চিন্তা করতেন। তো একদিন রাতে আইনস্টাইনকে স্যুপ খেতে দেওয়া হয়েছে। আইনস্টাইন স্যুপটা খেয়ে হঠাৎ করে বলে উঠলেন, স্যুপটা খুব গরম। তার বাবা-মা তো ভয় পেয়ে গেলেন যে কি করে হয়? এ তো আজ পর্যন্ত কোনো কথা বলেনি, আজকে হঠাৎ করে কিভাবে কথা বলে উঠলো? তার বাবা-মা তাকে জিজ্ঞাসা করলেন, "তুমি কি কথা বলতে পারো নাকি?" তখন তিনি বললেন, "আমি কথা বলতে পারি।" তার বাবা-মা তাকে জিজ্ঞাসা করলেন, "তা আজ পর্যন্ত কোনো কথা বলোনি কেন?" তিনি বললেন, "আজ পর্যন্ত তো কথা বলার কোনো প্রয়োজনই হয়নি। স্যুপও কখনো গরম ছিল না, তাই কখনো কথা বলিনি।" আমাদের জীবনটাও ঠিক সেরকম। জীবনে যখন ভালো সময় আসে, তখন আমরা ঠাকুরকে মনে রাখি না। যখন খারাপ সময় আসে, তখনই ঠাকুরের কথা আমাদের মনে পড়ে। সেই খারাপ সময় ঠাকুরকে নিয়ে চলে আমরা পার হয়ে যাই। তারপর আবার ভালো সময় আসে, তখন আবার আমরা ঠাকুরকে ভুলে যাই। এইভাবে হাজার, হাজার নয়, লক্ষ, লক্ষ নয়, কোটি, কোটি মানুষ ঠাকুরকে নিয়ে চলতেন, কিন্তু তারা ঠাকুরকে ছেড়ে দিয়েছেন।
এখন আর ঠাকুরকে নিয়ে চলেন না। সেই সমস্ত মানুষগুলোকে ঠাকুরের চরণে ফিরিয়ে আনার জন্যই পরম পূজনীয় অবিন দাদা ডিপি ওয়ার্কসের এই বিশাল কর্মযজ্ঞ শুরু করলেন। আর এই ডিপির কর্মযজ্ঞের মধ্য দিয়ে বহু মানুষের কল্যাণ করার মধ্য দিয়ে আমাদের নিজেদেরও কল্যাণ হবে। কারণ অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আরো অনেক মানুষকে ঠাকুরের চরণে ফিরিয়ে আনার মধ্য দিয়ে তাদের যে আমরা মঙ্গল করব, ফলে তাতে আমাদের নিজেদেরও মঙ্গল হবে। তো পরম পূজনীয় অবিন দাদা এইভাবে পুরুষোত্তমের বিশাল কর্মযজ্ঞ শুরু করলেন গোটা বিশ্ব জুড়ে। যাগযজ্ঞ হওয়াটা আমাদের আর্য সমাজের এক রীতি। তো অবিন দাদা যে এই যজ্ঞ শুরু করলেন, এতে সমাজের কল্যাণ তো হবে, সাথে মানুষ চলার একটা পথ খুঁজে পাবে। আর এই ডিপি ওয়ার্কস এটা পুরুষোত্তমের যজ্ঞ। আর ঠাকুর হলেন সেই পুরুষোত্তম, তিনি হলেন যুগ পুরুষোত্তম। পুরীতে এক মহাপুরুষ থাকতেন অচ্যুতানন্দ। 600 বছর আগে তিনি তালপাতার পুঁথিতে এক গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থের নাম ভবিষ্য মালিকা। তো সেই গ্রন্থ অনুসরণ করে, সেই গ্রন্থ মেনেই পুরীর জগন্নাথ মন্দিরের সব কার্যকলাপ করা হয়। তো সেই ভবিষ্য মালিকা গ্রন্থ অচ্যুতানন্দ 600 বছর আগে লিখে যান যে যুগ পুরুষোত্তম আসবেন অনুকূল নাম নিয়ে। তিনি লীলা করবেন, দেশ বিদেশের বহু ভক্ত তার লীলা দেখতে আসবেন। যুগ পুরুষোত্তম যে লীলা করবেন, যে খেলা খেলবেন, সেই খেলা স্বর্গ থেকে বসে অচ্যুতানন্দ দেখবেন। তো এটা তিনি লিখে গেছে। সেই যুগ পুরুষোত্তমের নাম অনুকূল। যুগ পুরুষোত্তম এর যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম সৎসঙ্গ। এটা তিনি 600 বছর আগেই সেই তালপাতার পুঁথিতে কাব্যিক ভাষায় লিখে গেছে। তো ঠাকুর হলেন সেই যুগ পুরুষোত্তম। আবার আমরা অনেকটা সময় ভুল করি যে ঠাকুরকে আমরা পুরুষোত্তম না বলে মহাপুরুষ বলে থাকি। কিন্তু এক্ষেত্রে পুরুষোত্তম এবং মহাপুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পুরুষোত্তম মানে ফুলফিলার দ্য বেস্ট, অন্যদিকে মহাপুরুষ মানে ফুলফিলার দ্য গ্রেট। যিনি মহাপুরুষ তার এক বা কতিপয় দিক থাকতে পারে, কিন্তু যিনি পুরুষোত্তম তিনি বাঁচা বাড়ার সমস্ত দিক নিয়ে মানুষকে চলার পথ দেখান। তিনি হলেন বৈশিষ্ট্যপালী আপুরয়মা। যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী ঠাকুর, এনারা সকলেই পুরুষোত্তম। ধর্ম মানেই বাঁচা বাড়া, আর বাঁচা বাড়ার সমস্ত দিক নিয়ে মানুষকে এনারা পথ দেখান। আবার আমরা মনে করি, আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে যে পুরুষোত্তমের থেকেও একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে ভগবান। ভগবান, দেবদেবী, এরা পুরুষোত্তমকে পৃথিবীতে পাঠিয়েছে মানুষের কল্যাণের জন্য। এরাই সব সৃষ্টি করেছে। আমরা ভগবান বলে একটা জিনিস আছে মনে করি, এবং মনে করি সেটা পুরুষোত্তমের থেকেও বড়। আমাদের হিন্দু সমাজে অনেক এরকম ভগবান দেবদেবী রয়েছে, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ। কিন্তু আমরা এনাদের পেছনে ছুটি পুরুষোত্তমকে অবজ্ঞা করে। কিন্তু আমরা মনে করি এনারাই সবকিছু সৃষ্টি করেছে, কিন্তু বাস্তবে হলো এনারা সকলেই কিন্তু অমূর্ত ভগবান। এনারা কিছুই সৃষ্টি করেননি, বরং মানুষ এনাদেরকে সৃষ্টি করেছে। এরা সাহিত্য লোকগাথার মাধ্যমে সৃষ্টি হয়েছেন। এনারা মানুষ এনাদেরকে সৃষ্টি করেছে। এনারা অমূর্ত ভগবান, এরা কাল্পনিক চরিত্র মাত্র। ভারতের অবনতিও তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর মনে এই সমস্ত অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। তাই ভারতে বারবার পুরুষোত্তম আসা সত্ত্বেও ভারত এই সমস্ত অমূর্ত ভগবানের পেছনে ছুটেছে পুরুষোত্তমকে অগ্রাহ্য করে। তাই ভারতকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আবার ইহুদিরা অত্যন্ত বুদ্ধিমান একটি জাতি। ইহুদি জাতিতে এই জন্মগ্রহণ করলেন যীশু খ্রিস্ট, যিনি কিনা পুরুষোত্তম, কিন্তু ইহুদিরাই তাকে অগ্রাহ্য করলেন। তো ইহুদিরা তাকে অগ্রাহ্য করলেন। তো ইহুদিদের ইতিহাস কিন্তু অত্যন্ত করুণ। তারা যীশু খ্রিস্টকে অগ্রাহ্য করে এই সমস্ত কাল্পনিক ক্যারেক্টারদের নিয়ে পড়েছিলেন। তো তাদের ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর।
রোমানরা ইহুদিদের তাদের নিজেদের বাসভূমি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। পরে তাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে হয়, বিশেষ করে তার ইউরোপে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে তাদের ইউরোপ থেকে তাড়িয়ে দেওয়া হয়। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেন। পরে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগিতায় একটা নিজেদের দেশ পায়, ইসরায়েল। তারা জাতিসংঘ তাদের সহযোগিতা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তার একটু পরে। তখন তারা নিজেদের একটা দেশ পায়, ইসরায়েল। কিন্তু এখনো তারা শান্তিতে নেই। এখনো ইসরায়েলের সাথে কখনো কখনো হামাস ফিলিস্তিনের যুদ্ধ হয়, কখনো ইরানের যুদ্ধ হয়। তারা এখনো ওই কাল্পনিক ক্যারেক্টারদের নিয়ে পড়ে আছে। এখনো তারা পুরুষোত্তমকে ধরেননি, যীশু খ্রিস্টকে এখনো তারা ধরেননি। ওদিকে ইউরোপীয়রা, তারা কিনা ধরেছিলেন যীশু খ্রিস্টকে। তাই তারা কয়েকশো বছর সমগ্র বিশ্বকে শাসন করতে পারলো। তাই আমাদের পুরুষোত্তমকে ধরতে হবে, এই সমস্ত কাল্পনিক ক্যারেক্টারদের, সমস্ত অমূর্ত ভগবানকে ছেড়ে। কিন্তু পুরুষোত্তম তো যুগে যুগে বহুবার এসেছেন, তো আমরা ঠাকুরকেই কেন ধরবো? শ্রীকৃষ্ণ যে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয়, তখনই উশৃঙ্খলতা থেকে অধর্মের আবির্ভাব হয়, তখনই সাধুদের রক্ষার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ সাধনের জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হন। আবার ঠাকুর বললেন, বুদ্ধ হিসাবে বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। অর্থাৎ বুদ্ধদেব, ঈশানবী, চৈতন্য, রসুল কৃষ্ণ সকলেই এক। এনারা জীবের উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছিলেন। জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি, এনারা সকলেই নন্দসুত হরি, জীবের উদ্ধার করতে এনারা এসেছিলেন। তো আমরা ঠাকুরকেই কেন ধরবো? তার কারণ হচ্ছে, ঠাকুর হচ্ছেন সব থেকে লেটেস্ট পুরুষোত্তম। তিনি এনা এনাদের এনারা যা দিয়ে গেছিলেন আমাদেরকে, ঠাকুর আমাদের সেগুলো দিয়ে গেলেন, আপডেট করে দিয়ে গেলেন এবং আরো নতুন কিছু ফিচার্স দিলেন। আমরা জানি পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। এনাদের সকলকে অধিকার করিয়াই ঠাকুর এসেছেন। এনারা যা নিয়ে এসেছেন, সেগুলো নিয়ে এসেছিলেন, সেগুলো সবই ঠাকুর আপডেট করে নিয়ে এসেছে। সেটা নতুন কিছু ফিচার্স এনেছে। আমরা কিছুদিন আগে অব্দি 4G মোবাইল ইউজ করতাম, এখন আমরা 5G মোবাইল ইউজ করি। কেন? 4G মোবাইলের সমস্যা কি ছিল? 5G মোবাইল হচ্ছে পরবর্তী ভার্সন, লেটেস্ট ভার্সন, তারা নতুন কিছু ফিচার্স আছে, তাই আমরা 5G মোবাইল ইউজ করি। সেরকম ঠাকুর হচ্ছেন লেটেস্ট পুরুষোত্তম। যেমন শ্রীকৃষ্ণ গীতা, শ্রীকৃষ্ণের গীতা ছিল দাপর যুগের জন্য নির্দিষ্ট। সেই গীতাটাকে আপডেট করে শ্রী শ্রী ঠাকুর নিয়ে এলেন সত্যানুসরণ। গীতায় শ্রীকৃষ্ণ ধ্বংসের কথা বলেছিলেন, দুষ্কৃতীদের বিনাশ সাধনের কথা বললেন, আর ঠাকুর সত্যানুসরণের বাণী দিলেন, যেগুলো দুষ্কৃতীদের বধ করে না, দুষ্কৃতীদের বশ করতে পারে। বশ করে কংস থেকে কৃষ্ণে, রাবণ থেকে রামে রূপান্তরিত করতে পারে। ঠাকুর এই যুগের যে বিধি নিয়ে এলেন, এই যুগের বিধি বশ করা। তো ঠাকুর গীতাটাকে আপডেট করে সত্যানুসরণ নিয়ে এলেন। আবার ঠাকুর নতুন ফিচার্স আনলেন, সেরকম নতুন ফিচার্স হচ্ছে আচার্য পরম্পরা। তো বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে, সময় এখন সংক্ষিপ্ত, আমি এক্ষুনি শেষ করছি। বিশ্বের যে কঠিন পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে রক্ষা পেতে গেলে আমাদের শ্রী শ্রী ঠাকুরের যে আদর্শ, সেই পুরুষোত্তমের সেই আদর্শকে নিয়ে আমাদের চলতে হবে, সেই আদর্শ কেন্দ্রিক চলনে চলতে হবে। তিনি যেই নতুন ফিচার্স আনলেন, আচার্য পরম্পরা, তিনি আমাদের জন্য দয়া করে এনেছেন। আর আচার্য পরম্পরায় বিশ্বের কঠিন পরিস্থিতিতে আমাদের পথ দেখাতে পারেন। তাই আচার্য পরম্পরার আদেশ আমাদের কার্যে পরিণত করতে হবে। সবাই এই বিশাল যে কর্মযজ্ঞ পরম পূজনীয় অবিন দাদা শুরু করেছেন, এই কর্মযজ্ঞ অংশ নিন। সবাই খুব ভালো থাকবেন। মিন্ময়, শুরু করো। হ্যাঁ। তুমি তো পরম প্রেমময় প্রভু হে, তুমি তো পরম প্রেমময় প্রভু হে, তাপ সংকুল ভব সংসারে করিছ সবে
निर्भय प्रभु हे मायामय विश्वधारा पाप সন্তাপে নিত্য ঘেরা সুপথে সবারে রাখিছ ধরে বিনাশিয়া সব ভব ভার তুমি তো পরম প্রেমময় প্রভু হে তুমি তো পরম প্রেমময় যে কথা শুনে যে তোমা মানে তোমারি পায় সে সদাই ধ্যানে যে কথা শুনে যে তোমা মানে তোমারি পায় সে সদাই ধ্যানে তোমার করুণা অসীম অপার মায়ার সাগর দাও করি পার তোমার করুণা অসীম অপার মায়ার সাগর দাও করি পার প্রণতি চরণে প্রভু আমার দূর কর চিতের সব সংসার তুমি তো পরম প্রেমময় প্রভু হে তুমি তো পরম প্রেমময় তাপ সংকুল ভব সংসারে করিছ সবে নির্ভয় প্রভু হে করিছ সবে নির্ভয় তুমি তো পরম প্রেমময় প্রভু হে তুমি তো পরম প্রেমময় তুমি তো পরম প্রেমময় জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যখন লকডাউন হয়েছিল তখন আচার্যদেব যখন বললেন সবাইকে অনলাইনে যুক্ত হতে, সেই সময়ের একটা লিঙ্ক ছিল। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। সিংহের বের সৎসঙ্গ, সেই সিংহের বের সৎসঙ্গ উপজেলা কেন্দ্রের তরফ থেকে একটা লিঙ্ক চলতো, যেটাই কিনা আগামী পরবর্তী সময়ে প্রায় ১ নম্বরের কাছাকাছি চলে গেছিল। লিঙ্কটাতে প্রতিদিন কয়েক হাজার ফ্যামিলি যুক্ত এবং কয়েক হাজার মানুষ এটার থেকে উদ্বুদ্ধ হতো। তার কারণ হচ্ছে প্রথমে জুম মানে গুগল মিট থাকতো, ইউটিউব থাকতো, প্লাস ফেসবুক লাইভ থাকতো। ফেসবুক লাইভে বহু বিদেশের মানুষ থাকতো এবং ইউটিউবেও থাকতে আর গুগলেও থাকতো। সেই জন্যই বলছি কয়েক হাজার। আর এটা বিশ্বের মধ্যে একটা নাম করেছে। আর সেটা তার সেটাকে তৈরি করেছিলেন আমার এই মিন্ময়ের বাবা, সহপ্রতি ঋত্বিক সুশান্ত ঘোষদা। সেখানে অনেক পুলিশের মানুষ, এমএলএ, এমপি এবং বিভিন্ন উচ্চ স্তরের মানুষরাও থাকতেন এবং সবাই সাধারণ মানুষরাও প্রচুর থাকতেন। আর সেখানে থাকার একটা সময় সুযোগ হয়েও ছিল। পরবর্তী সময়ে আচার্যদেবের আশীর্বাদে সেটা বন্ধ করতে বলেন তিনি। সেটা বন্ধ করা হয়। আর আগামীতে আবার যদি কখনো সেরকম সুযোগ আসে আবার হবে। প্রচুর মানুষ এখান থেকে আমরা শিখেছি, অনেক কিছু জেনেছি। যারা সেই সুযোগে পায়নি, যারা দীক্ষা নিয়েছিলাম বহুদিন ধরে, তারা সেই সুযোগ পায়নি। সেখানে সেই সুযোগ পাওয়া গেছে।
এবং বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম স্বাস্থ্য নিয়ে, গবেষণা নিয়ে, শিক্ষা নিয়ে, কৃষি নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকতো। একটা ভরপুর আনন্দ পেতাম। এখন তারই কিছুটা অংশবিশেষ আনন্দ আমরা এখান থেকে নিচ্ছি এবং এখানেও বিভিন্ন অনুষ্ঠান আদি হয় এবং এখানেও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ থাকেন, উদ্বুদ্ধ হন তারা, অনুপ্রাণিত হন। তাই আমরাও চলতে শুরু করেছি বা চলছি। আপনারা সবাই থাকবেন। সবার মঙ্গলময় জীবন কামনা করি। আজকে সেই ছোট্ট মিন্ময় আজকে একজন যুবকে পরিণত হয়েছে। সে আজকে যা ইষ্টপ্রসঙ্গ করলো, সুরতদা, মিন্ময়ের অবয়বটা একবার দেখতে চাই। মিন্ময় কাকা যদি সম্ভব হয় একটু আপনার শ্রীমুখটা দেখালে ভালো হয়। সবাই এই এই মিন্ময় কি ওই সুশান্ত দার ছেলে নাকি মিন্ময়? আগে মা, আপনার স্মৃতি থেকে কি ওটা আউট হয়ে গেছে? হ্যাঁ, আপনার স্মৃতিতে নাই স্মৃতিকণা মা? পুরো কেন? মুখটা দেখা যাচ্ছে না, মুখটা আর একটু তোলো। যাই হোক দাদা, একটু আলাপুনিতে চলে যান। আজকে যে এই আলোচনাটা হয়েছে সেইটার উপরে একটু যেন সবাই যারা ছিলেন তাদেরকে একটু বলতে বলুন। হ্যাঁ, আলাপুনিতে চলে যান। হ্যাঁ, মিনময় এত সুন্দর আলোচনা করেছেন, ওটা আমার কেন মিন্ময়, ক্যামেরাটা দূরে সরাও, ক্যামেরাটা দূরে সরাও, খুব মুখের কাছে হয়ে দেখা যাচ্ছে না। হ্যাঁ, নিচু করো, আর একটু নিচু উপরে, করো ফোনটা, আর একটু মুখটা ফোনটা তোলো। নিচু করো, ফোনটা নিচু করো, দেখা যাচ্ছে না। বাবা কপাল দেখা যাচ্ছে, তোমার কপাল দেখা যাচ্ছে। আর একটু মোবাইলটা নিচে দিকে করো, মোবাইলটা নিচে দিকে করো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু আরেকটু হ্যাঁ, আরেকটু দেখা যাচ্ছে। আরেকটু নিচু করো। দেখতে পাচ্ছি না। আসলে এখন তো ও হয়তো জামা টামা পরে নেই, সেই জন্য নিচে নামাতে সাহস পাচ্ছে না। যাই হোক, খুব ভালো লাগলো। আপনি একদম অনেকদিন পর। মানে আপনি একদম গোপন কথাটা বলে দিলেন, আপনি বুঝতে পারছেন? ও এই বলতে, তো, এই ও জানাতে দেখা যায়। চেয়েছিল না, আপনি জানিয়ে জয় দিলেন। গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু কাকা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আজকে যারা আলোচনা শুনলেন, এই গবেষণা ধর্মী আলোচনা, কারণ একটা ঋত্বিকের পরিবারের ছেলেও এখন তো বোধহয়, তুমি কি কলেজে ঢুকেছো? এখনো মানে ঢুকিনি, ফর্ম ফিল আপ শুরু হয়েছে সবে, কলেজে ভর্তি। আচ্ছা, তাহলে তো একদম সত্যি সত্যি বড় হয়ে গেছে।